গুড মর্নিং এভরিওয়ান। আমরা পৌঁছে গেছি নিউ জলপাইগুড়ি স্টেশন। সো আজকে আমরা যাচ্ছি শিলারিগাঁও। তোমরা অলরেডি ব্লগের টাইটেল দেখে বুঝেই গেছো যে আমরা কোথায় যাচ্ছি। তো চলো যাওয়া যাক। আমাদের বাস ছিল স্প্ল্যানেড থেকে। তো বাসের টাইম ছিল আমাদের নামানোর নিউ জলপাইগুড়ি বাস স্টেশনে ওই 7:30 মতো, কিন্তু আমরা অলরেডি 1 ঘন্টা আগেই নেমে গেছি। তো আমাদের এখানে যিনি পিক করতে আসবেন আমাদেরকে ফ্রম বাস স্ট্যান্ড, তো তার একটু দেরি হচ্ছে বলে আমরা রাস্তাতেই তার জন্য ওয়েট করছি। এবং বন্ধুরা থাকলে যা হয়, একটু হাসাহাসি আড্ডা চলছে এখানে। চলো, অনেক হলো আড্ডা সকাল সকাল। এবারে আমাদের গাড়ি চলে এসেছে। সো গাড়িতে উঠে তারপর কি করি না করি, কোথায় যাই, সব কিছু তোমাদের আপডেট দিচ্ছি। অনেকক্ষণই পেরিয়ে গেছে, অনেকটাই দূর আমরা চলে এসেছি। তো আমরা আমাদের ড্রাইভার দাদাকে বলে একটু শর্ট ব্রেক নিলাম, কারণ সকাল থেকে সেরকম কিছুই খাওয়া হয়নি। আর রাতে যেহেতু আমরা বাসে ছিলাম, আমরা খুব একটা কিছু খেতে পারিনি। তো আমরা জাস্ট এখানে একটু ব্রেকফাস্ট করে নিলাম। আর যেহেতু পাহাড়ে এসেছি, তো মোমো তো খেতেই হবে। তো মোমো আর আলু পরাঠা, এখানে খাবারগুলো না খুব ভালো ছিল, খুবই টেস্টি ছিল খাবারগুলো, আর খুবই রিজনেবল, এমন কিচ্ছু কস্টলি নয়। তো যাই হোক, খেয়ে দিয়ে আমরা আগের জার্নিটা আবার স্টার্ট করব। এই মোমেন্টে প্রচণ্ড ঠান্ডা সিকিমে, মানে হাড় কাঁপানো শীতের মতো ঠান্ডা। মানে এক মোমেন্টও টুপি সোয়েটার ছাড়া থাকাই যাচ্ছে না। যেখানে কলকাতায় মানে গরম পড়ে গেছে, সেখানে সিকিমে প্রচণ্ড ঠান্ডা এই মোমেন্টে। তো আমার অলরেডি কয়েকদিন ধরে খুব শরীর খারাপ, আমার চোখের অবস্থা খুবই বাজে। আমার চোখটা পুরো ফুলে গেছে, লাল হয়ে গেছে ঠান্ডা লেগে। আমি আই ড্রপ নিচ্ছি, এটা হচ্ছে আমার কারেন্ট হেলথ কন্ডিশন। তবে যেহেতু অলরেডি আমাদের টিকিট অ্যান্ড বুকিং সব করাই ছিল, আমি আর লাস্ট মোমেন্ট ট্রিপটাকে ক্যান্সেল করলাম না, আমরা ট্রিপটাকে কন্টিনিউ করলাম। ইনফ্যাক্ট আমার সাথে আরেকটা বন্ধু যাচ্ছে, তারও আমারই মতো শরীরের কন্ডিশন, মানে প্রচণ্ড জ্বর, কাশি, সর্দি। তো মানে এই নিয়েই যাচ্ছি। তো হোপফুলি পাহাড় দেখলেই মনটা ভালো হয়ে যায়। তো আমিও ওখানে গিয়ে পাহাড় দেখলেই আমিও হোপ করছি যে আমিও ঠিক হয়ে যাব। স্টার্টিং থেকে যা চলছে আমাদের সাথে, তোমরা নিশ্চয়ই দেখতেই পারলে যে এখানে আমাদের গাড়ি ক্রস করছে, আর তারই মোমেন্টে একটা জাস্ট অ্যাক্সিডেন্ট হয়ে গেল। আসলে একটা স্কুটি আমাদেরকে ওভারটেক করছিল, আর সামনের দিক থেকে একটা বাইক আসছিল। তো আর আমরাই সেই মোমেন্টে, আমি জানিও না কি করে রেকর্ডিং করছিলাম, রাস্তার ভিডিও নিচ্ছিলাম, আর ওই শটটা তো তোমাদের সাথে একটু শেয়ার করলাম। ওটা দেখার পর মুডটা এতটাই খারাপ হয়ে গেছিলো, আর কোনো শট নেওয়া হয়নি। তো আমরা ফাইনালি পৌঁছে গেছি আমাদের হোমস্টেতে। আর হোমস্টেটা খুবই রিমোট একটা জায়গাতে, যেখানে একটুও নেটওয়ার্ক আসে না। খুবই সুন্দর একটা জায়গা। হোমস্টেটাও খুবই সুন্দর, একদম সামনে থেকে কাঞ্চনজঙ্ঘা দেখা যায়। হোমস্টেটার নাম হচ্ছে বনলতা হোমস্টে। একদম হোমস্টের বাইরে থেকে বেরোলেই দেখতে পাবে কাঞ্চনজঙ্ঘা। খুব সুন্দর একটা ভিউ। আর এখানে হোমস্টেতে ওরা লাঞ্চ, ডিনার আর ব্রেকফাস্ট তিনটেই দেয়। আমাদেরও সব সাথেই বুকিং ছিল, তো ওদের খাবার দাবারও খুবই ভালো। আর এটা হচ্ছে আমাদের রুম। তো একটা ছোট্ট করে তোমাদের রুম ট্যুর দিয়ে দিচ্ছি। এখানে আমি আর আমার এক স্কুল ফ্রেন্ড, আমরা দুজনেই এই রুমে থাকবো। বাকি আপডেট তোমাদের সাথে শেয়ার করছি নেক্সট ব্লগে। সো আজকের মতো টাটা, স্টে হ্যাপি, স্টে সেফ।